আমার দাদু ভাইয়েরা গো, বিদআতের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক প্রকার ভেদ আছে। সব বিদআতই খারাপ না, খেয়াল রাখবেন। অনেক বিদআত উম্মতে মুসলিমার মাঝে 1400 বছর যাবত প্রতিষ্ঠিত হয়ে আছে, যেগুলো সারা মুসলমানরা এক ধরনের অচল। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের মসজিদে কাতার সোজা করার দাগ আছে না? আপনারা কি জানেন কাতার সোজা করার জন্য দাগ দেওয়া এটা বিদআত? শ্রোতারা বলেন না, কথা বলেন, জানেননি এটা? আপনারা অনেকেই জানেন না, কিন্তু আপনি আজকে শুনে রাখেন, কাতার সোজা করা বিদআত না, বরং এটা জরুরি। কাতারের যে দাগ, আলাদা একটা দাগ দেওয়া হয়, এই দাগের সিস্টেমটা রাসূল পাকের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, তাবেঈদের জামানাতেও ছিল না। অনেক পরে মুসলমানদের কাতার সোজা করার সুবিধার্থে এই দাগ প্রচলন করা হয়েছে। এখন ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদিও এটা বিদআত, কিন্তু এটা নাজায়েজ না, এটা দরকারি। কাতার সোজা করার ক্ষেত্রে এটা সহযোগিতা করে। নামাজের কাতার সোজা করতে গিয়ে এটা কি সহযোগিতা করে, ভালো কাজের সহযোগী হিসেবে এটাও ভালো কাজ। এই জন্য এটা বিদআত হলেও এটা বিদআতে মানদুবা, মানে সওয়াবের কাজ, মুস্তাহাবের হুকুম রাখে, ওই স্তরের বিদআত, নাজায়েজ না। এখন যদি বলেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, তাহলে ভাই কাতার সোজা করার দাগ কি করবেন আপনি? এটা তো কাবা ঘরেও আছে, কি আছে না ভাই? আমাদের আল মাদানী সাহেব কথা কন না, কে মদিনার মুসাফির, দয়াল নবীর মেহমান। আপনি বছরে অনেকবার মদিনা শরীফে যান। মসজিদে নববী শরীফে কাতার সোজা করার সিস্টেম আছে, দাগের মতো ব্যবস্থা আছে। কাবা ঘরে হেরেম শরীফের ভিতরে আছে, বাইরেও আছে। এখন আপনারা বলেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত খারাপ, তাইলে কাবা ঘরে মসজিদে নববীতে মসজিদুল আকসায় আমি নিজ চোখে দেখে আসছি দাগ আছে। এখন এই দাগ কি করবেন? এটাও তো কুল্লু বিদআতিন দালালার ভিতরেই পড়ে, কুল্লুর বাইরে তো না, এটা কুল্লুর ভিতরেই আছে। ভাই আমার, তাইলে হুজুর এই যে কুল্লু দ্বারা কি বুঝাইলো, এইখানে আপনাকে বুঝতে হবে। সব কুল্লু দ্বারা কুল্লিয়া বুঝাইনি, সব কুল্লু কুল্লিয়া নয়। কিছু কুল্লু আছে জিনসিয়া, কিছু কুল্লু আছে জুজিয়া, জুজিয়া, কিছু কুল্লু আছে জিনসিয়া, আবার কিছু কুল্লু আছে কুল্লিয়া। সব কুল্লু মানেই কুল্লিয়া না, এইটুকুই বুঝেন না, বিদায় ভেজালটা লাগছে। এর কই থেকে বুঝতাম? কিতাব পড়তে হবে। ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন ফাতহুল বারির মধ্যে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন। ইমাম নুরউদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি সিরাতে হালাবিয়ার মধ্যে এই কুল্লুর ব্যাখ্যা দিয়েছেন। কুল্লু বিদআতিন দালালার ব্যাখ্যা দিয়ে ওনারা বলেছেন কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। তার মানে অনেক ভালো বিদআত আছে, এর মধ্যে একটা তো আপনাদের বললাম। এবার আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, করব। আপনাদের এলাকায় মসজিদে মেহরাব আসেনি? ইমাম সাহেবের বরাবর যে এরকম একটা ঘর, এটাকে বলা হয় মেহরাব, হারবুন থেকে মেহরাব। এই মেহরাব যে বিদআত, জানা আসেনি আপনারা? জানা নাই? আজকে জেনে রাখেন। বলবেন যে হুজুর এই কাতার সোজা বিদআত, মেহরাব বিদআত, এগুলি কোন কিতাবে আছে? নোট করে রাখবেন, একসাথে পাবেন। 3টা কিতাব পড়লে পেয়ে যাবেন। 1 নম্বর হলো ফতোয়ে বাহরুর রায়েক পড়তে হবে, 2 নম্বরে ফতোয়ে শামি পড়বেন, 3 নম্বরে আল ইতকান ফি উলুমিল কুরআন। 3টা পড়েন। আর একটু ভালো পড়তে হলে, জানতে হলে মেরকাত পড়তে হবে, মেরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। 4টা কিতাব পড়লেই দলিলগুলি পেয়ে যাবেন। হুজুরে এত কিতাব কোথায় পাবো? আমরা তো অনেক কিতাব বুঝিও না। আমরা এই সবগুলো সহজ করে বাংলা অনুবাদ সহকারে, আমার মিলাদুন্নবী একটা কিতাব আছে, ওই কিতাব আমি সব উল্লেখ করে দিছি। মেইন আরবি কিতাব এবারত এবং বাংলা অনুবাদ সহকারে এনে দিছি, আপনাদের সহজ করে দিয়েছি। কিন্তু স্টাডি করতে হবে, আপনাদের চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। তার মানে হলো কুল্লু বিদআতিন দালালা মানে সব বিদআত গুমরাহি না, প্রত্যেক মন্দ বিদআত গুমরাহি, প্রত্যেক মন্দ বিদআত গুমরাহি। এখন মসজিদের মেহরাব, এটা কি মন্দ বিদআতের অন্তর্ভুক্ত কিনা? না। মসজিদের মেহরাব
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। যদিও মেহরাব নবীজির জামানায় ছিল না, বিদআতের অন্তর্ভুক্ত, কিন্তু এটা বিদআত হলো নাজায়েজ না, এটা জায়েজ পর্যায়ের বিদআত। উম্মতে মুসলিম এটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করে নিয়েছে। এটা বিদআতে মানদুবা, ওই স্তরের বিদআত। এবার আমি আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। মসজিদে চট্টগ্রামে মিনার আসেনি? মিনার ঘুমাই রয়েছেননি আপনারা? আপনারা কি জানেন মিনার বিদআত? জানেন না? আজকে জেনে রাখেন, মিনার আবিষ্কার হয়েছে বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জমানায়। এর আগে মিনার ছিল না। আজান দেওয়ার জন্য মিজানা ছিল, মিনার ছিল না। মিজানা আর মিনারের মধ্যে বেশ কম আছে। মিজানা দেখবেন মদিনা শরীফে ওই যে তুর্কি আমলের মসজিদের ভিতরে একটা উঁচা জায়গা আছে না, যেখানে ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দেয়। হ্যাঁ হ্যাঁ, রিয়াদুল জান্নার পাশেই দেখবেন একটা উঁচা জায়গা আছে, ওখান থেকে দাঁড়াই মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আজান দেয়। এটাকে বলা হয় মিজানা। এটাকে কি বলা হয়? মিজানা, আজান দেওয়ার একটা উঁচু স্থান, এটাকে বলা হয় মিজানা। এটা মিনার না। মিনার আবার বাইরে আছে, মসজিদে নববী শরীফের বাইরের দিকে মিনার আছে। মিনার এক জিনিস, মিজানা আরেক জিনিস। এই এখানেও আসেনি, এখানেও ছিল মাশাআল্লাহ। আগের যুগে মাইক যখন ছিল না, তখন মিজানার মধ্যে আজান দেওয়া হইতো, মিনারের মধ্যে আজান দেওয়া হইতো। এই যে মিনার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় মিনার ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছে এটা বিদআতে মানদুবা, উত্তম কাজের অন্তর্ভুক্ত এমন বিদআত। এবার আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো বিষয়টা সহজে বুঝবেন। কোরআন শরীফের ভিতরে জের, জবর, ফেজ, জজম, তাসদীদ আছে না নাই? আপনারা কি জানেন এগুলো বিদআত? জানেন না? টেনশনও করে গেলেন না আবার। হুজুর ধরতে ধরতে আবার কোরআন শরীফের ভিতরে ধরছে। আমি ধরি নাই, এটা আমি জাস্ট আপনাদেরকে উদ্ধৃতি করতেছি। ইমামরা এগুলি ক্লিয়ার করে গেছেন বোঝানোর জন্য। একটা প্রশ্ন আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে এসছে, আদর্শ ছাত্রের কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন? আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী একজন আদর্শ ছাত্র সে সবসময় চেষ্টা করবে তার যেটা শিক্ষণীয় সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা। সালামের হাদিস পড়েছেন, আপনি নিজে সালামের ব্যাপারে আগ্রহী হয়ে যান। নামাজের হাদিস পড়ছেন, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাবেন। একজন আদর্শবান ছাত্র সে যেটা শিখে সেটা তার নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। অবশ্যই আদর্শবান ছাত্র তারা যাদের মধ্যে আদব রয়েছে, উস্তাদের প্রতি সম্মান রয়েছে, মুরব্বীদেরকে মান্যগণ্য করে, ইজ্জত করে, প্রতিষ্ঠানের প্রত্যেকটা আইন শৃঙ্খলা নিয়ম মেনে চলে। একজন আদর্শ ছাত্র হবে তারাই যারা নিজের পিতামাতাকে গুরুত্বর সাথে গ্রহণ করে, তাদের আদেশগুলো নিষেধগুলি যথাযথ পালন করে। আদর্শ ছাত্র হবে তারা যারা এলমে দ্বীন অর্জনটা শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখে না, এর আউট কিছু নলেজও তারা অর্জন করবে এবং নিজের জ্ঞানের পরিধি এটা দিন দিন বৃদ্ধি করার চেষ্টা করবে। আদর্শবান ছাত্র হবে তারা যারা নিজেরা সব সময় একজন পরহেজগার হিসেবে নিজেকে গড়ে তোলে, পরহেজগার, আল্লাহকে ভয় করেনেওয়ালা হিসেবে নিজেকে গড়ে তোলে। এই জন্য আমাদের পরামর্শ, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই ভালো গুণগুলি অর্জন করার চেষ্টা তৌফিক দান করেন। এই পরামর্শগুলি আপনাদেরকে দিয়ে গেলাম এবং দোয়াও করলাম, আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। জি হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা আরো সুন্দর। তাহলে ঠিক আছে, প্রিন্সিপাল হুজুর বক্তার বক্তব্য থেকে কিছু প্রশ্ন, এটা একটা ব্যতিক্রম সিস্টেম। বক্তার বক্তব্য থেকে কিছু প্রশ্ন এখান থেকেই শ্রোতা যারা আছে, আলেম নন আলেম সবাই এই প্রশ্নগুলি লিখে রাখবেন এবং বক্তাকে সেই প্রশ্নগুলো করবেন। তা আপনারা অনুমতি দিলে সেই কথাগুলো আমি বলতে চাই। বলবো কি? প্রথম এক নম্বর এসছে, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির জন্ম কত হিজরিতে? 773। ও এটা তো উত্তর নাকি? ওহো আচ্ছা আচ্ছা, এটা তো হয়েই গেছে। দ্বিতীয় মানে আমি প্রশ্নগুলো আমাকে করা হয়নি, আপনাদেরকে। ওয়াজ কতটুকু বুঝছেন
মাহফিলে আইছেন যেহেতু ওয়াজ কদ্দুর বুঝছেন, এটা ফাইনাল ডিসিশন দিয়ে যাইতে। প্রশ্ন আপনাদের সবার উদ্দেশ্যে, যারা উত্তর জানেন হাত উঁচু করবেন, বলবেন না, হাত উঁচু করবেন। আমি যাকে প্রয়োজন মনে করব তাকে বলবো, আপনি বলেন। তাহলে আন্দাজে হাত উঠাইলেও হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কত লক্ষ হাদিস মুখস্থ জানতেন? বললাম না, বললেন না, হাত জাগাইবেন শুধু, এটা কমন পড়ছে বেশি আর কি। যাক, আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই বলি মারহাবা। 2 লক্ষ হাদিস উনি মুখস্থ জানতেন। হাদিস শুধু মতন না, সনদ সহকারে মুখস্থ জানতেন। এবার তৃতীয় প্রশ্ন, মেহরাব কোন শব্দ থেকে এসেছে? উত্তর কারা জানা আছে? হাত জাগান, যাদের জানা আছে বললেন না। ওই পিছনে ভাইরা, আপনি বলুন, আপনি হারবুন, সবাই বলি মারহাবা। এটা আপনিও জানেন, বুঝতে পারছি, আপনি পারবেন। আপনি তো শুনে 2 জন, আরেকজনকে এখানে যেন আরেকজনকে হাত তুল, 3 জন হাত জাগাইছেন, এই 3 জনই পারেন। আপনি বলেন তো কি? হারবুন। আচ্ছা, আপনি তো 2 বার শুনছেন, এই 3 জন পারছেন। আপনাদেরকে নোট করে রাখেন যদি আপনাদের ওই সিস্টেম থাকে। ও তাহলে তো এটা হইল না, আমি তো ওনারা আলাদা করছি যে আগে প্রথমেই বলছেন। আচ্ছা, তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে আগে বলার কারণে। আচ্ছা, আসেন, সামনে আসেন, পুরস্কার নিয়ে যান। ও প্রথমে যিনি হাত তুলবে তিনিই পুরস্কার পাবে, এবং তিনাকে জিজ্ঞাসা করা হবে প্রথম যিনি হাত তুলবেন। হ্যাঁ, এর না ফলে দ্বিতীয় জনকে। আচ্ছা, আসেন, উনি তো পেয়ে গেছে পুরস্কার। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, একসাথে দিবেন নাকি? আচ্ছা, ওনাকে প্রিন্সিপাল হুজুরের মাধ্যমে 500 টাকা পুরস্কার দেওয়া হলো, জোরে বলি মারহাবা। উনি আবার মাহফিলের জন্য দিয়ে দিছে, সবাই বলি মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ, একটু হাত মুসাফা করে পুরস্কার পাইলে যে মাহফিলে দিয়ে দিতে হবে এরকম না, আবার মনে করেন না যে আমরা এটা আবার সাজাইছি, এরকম না, আপনারা নিতে পারবেন। এবার পরবর্তী প্রশ্ন, যিনি উত্তর জানেন তিনি হাত জাগাবেন, যিনি সবার আগে হাত জাগাবেন তিনাকে প্রশ্ন করা হবে। যদি উত্তর সঠিক হয় তাহলে আপনি পুরস্কার পেয়ে যাবেন। একটাই, আচ্ছা, এটা পুরস্কার ছাড়া এটা হয়ে যায়, পুরস্কার ছাড়াই হয়ে যায়। আরেকটা হয়ে যায়। মিনার নির্মাণ কোন ধরনের বিদআত? ও যে উনি আগে হাত উঠাইছে, ওই যে আপনি মনে হয় আগে উঠাইছেন নাকি? হ্যাঁ, আপনি বলেন। বিদআতে মামদুদা। আর আপনি বলেন। হ্যাঁ, তাহলে 2 জনের মধ্যে বিশুদ্ধ হয়েছে ওনারটা। হ্যাঁ, পিছনে ডাইন পাশে উনি। বিদআতে মামদুদা না, মানদুবা। তাহলে আপনি বিজয় হয়েছেন। এটার পুরস্কার হলো মারহাবা, সবাই বলি মারহাবা। আচ্ছা, নিয়ে যান, আসে, পুরস্কার আছে। আমি তো বাজেট নাই দিকে বলছি, আসেন। আর একটা এটা বাকি রেখে লাভ কি? একটা বাকি রেখে লাভ নাই, এটা মারহাবা পুরস্কার পাবেন। এই পুরস্কারটা হ্যান্ড ওভার করেন। হ্যাঁ, দেন, আপনার হাতে দেন, প্রিন্সিপাল হুজুরের হাতে পুরস্কার দেওয়া হয়েছে, সবাই বলি মারহাবা। আচ্ছা, সর্বশেষ যারা এটার উত্তর জানেন হাত জাগাবেন, যিনি সবার আগে হাত জাগাবেন ওনাকে জিজ্ঞাসা করা হবে। যদি ওনার উত্তর সঠিক না হয় তাহলে দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করা হবে। কোন শহরের আলেমগণ ঈদের নামাজের পর তাকবীর পড়া প্রচলন করেছেন? না, ওই যে উনি, আপনি সবার আগে হাত জাগাইছেন, আপনি বলেন কোন শহরের? মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। পারছেন, মনোযোগ দিয়ে শুনছে শ্রোতারা কথা, মোটামুটি সবগুলো হয়ে গেছে, আর বাদ রইল না। তো আজকের মতো আমি আলোচনার সামনে নিচ্ছি না। আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি, আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।